অপারেশন সিন্দুরে ধ্বংস রাফাল। ফরাসি নৌসেনার কর্তার বক্তব্য নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি এবার উড়িয়ে দিল ফ্রান্স। রাফাল ধ্বংসের দাবিতে পাকিস্তানের নতুন গল্প। 3টি রাফাল ধ্বংস, পাক মিডিয়ায় চাঞ্চল্যকর দাবি ভুয়ো বলল ফ্রান্স। ক্যাপ্টেন জ্যাকের মিথ্যে প্রচার, পাকিস্তানের কড়া বার্তা ফরাসি নৌসেনার। অপারেশন সিন্দুরের পর রাফাল বিতর্ক, কে বলছে সত্যি? রাফাল কি সত্যিই ভেঙেছিল? পাকিস্তানের দাবি উড়িয়ে দিল ফ্রান্স। জ্যাক নল যা বলেননি তা বিলিয়ে দিল পাক মিডিয়া। আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল হাসাহাসি। ভুল তথ্যের পাহাড়। পাকিস্তানি রিপোর্ট দেখে ক্ষুব্ধ ফরাসি নৌসেনা। ভারত পাক সংঘাতের রাফাল প্রশ্নে ফের উত্তাপ, তথ্য যুদ্ধে শোরগোল। রাফাল ধ্বংসের দাবি কি প্রোপাগান্ডা? ফরাসি বিবৃতিতে বোঝা গেল বাস্তব। আসল সত্যটা তাহলে কি? দেখুন, পেহেলগাম কাণ্ডের পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে ভারত শুরু করেছিল অপারেশন সিন্দুর। এই অপারেশনকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে গত মে মাসে। সেই সংঘর্ষে ভারতের কোনো রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পাকিস্তান বারবার দাবি করে আসছে যে তারা ভারতের হামলার যথাযথ জবাব দিয়েছে এবং ভারতের 3টি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। তবে কখনো সেই দাবি মানেনি ভারত। সম্প্রতি এই দাবিকে নতুন করে উস্কে দেয় পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম। তারা ফরাসি নৌবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন জ্যাক লেনের এক পুরনো বক্তব্যকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের মধ্যে দাবি করা হয় জ্যাক নাকি নিশ্চিত করেছেন যে 6ই মে রাতের সংঘর্ষে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাকিস্তান এই মন্তব্যকে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। জ্যাক লেনের একটি ভিডিও ক্লিপ পাকিস্তানের গণমাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে। যে প্রতিবেদনে বলা হয় জ্যাক নাকি পাকিস্তানের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ হিসাবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি নাকি বলেছেন রাফাল অত্যাধুনিক প্রযুক্তির হলেও সেটি পরিচালনার দক্ষতার উপরই সাফল্য নির্ভর করে। তাই রাফাল ধ্বংস হওয়ার পিছনে যুক্তিগত ত্রুটি নয়, পরিচালনাগত সমস্যা থাকতে পারে। পাকিস্তানের এই প্রচারের জেরে দুই দেশের মধ্যে সাইবার পরিচালনা তুমুল চাঞ্চল্য সৃষ্টি করে। বহু পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলি দাবি করতে শুরু করে যে ফরাসি কমান্ডার নিশ্চিত করেছেন ভারতের রাফাল ধ্বংসের কথা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়াতেও শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় যখন ফরাসি নৌসেনা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে পাকিস্তানের দাবি পুরোপুরি খারিজ করেছেন। তারা জানায় ক্যাপ্টেন জ্যাক লেনের নামে যে মন্তব্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। তিনি কখনোই পাক সংঘাত নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।